আপনারা তো ছোলার ডাল অনেকভাবে খেয়েছেন, নিরামিষ, আমিষ। আজকে আমার এই পদ্ধতিতে আপনারা একবার ছোলার ডালটা বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি দোলা। ফ্লেভার্স বাই দোলাতে আপনাদের স্বাগত। প্রথমে একটি বাটির মধ্যে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। আপনারা ছোলার ডালটা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর এর মধ্যে জল দিয়ে আমি ডালটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি ডালটিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর কুকারের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল আরও অ্যাড করলাম। পরিষ্কার জল দেবেন, ডাল ধোয়া জল দেবেন না। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ডালটিকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণ আদা, 1-1.5 ইঞ্চি মতো, ডালের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আদাটাকে আমি বাটবো না, আমি গ্রেট করে নিয়েছি, এতে স্বাদটা খুব ভালো আসে। আর এই আদার কুচিগুলো মাঝে মাঝে একটু মুখে পড়ে, ওটা খুব ভালো লাগে খেতে। তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তার সাথে দিয়েছি একটা তেজপাতা। আর এটাই হলো মেন জিনিস, যেটা ডালের টেস্টটাকে 10 গুণ বাড়িয়ে দেবে, সেটা হলো 5 ফোড়ন। আপনারা কিন্তু 5 ফোড়ন দিয়ে একবার ডালটা করে দেখবেন। একটুখানি 5 ফোড়ন দিয়েছি, 1/2 চামচ মতো। আর কিছুটা পরিমাণ জিরে দিয়েছি, গোটা সাদা জিরে দিয়ে ডালের ফোড়নটা আমি ফার্স্টে দিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি আদা যে গ্রেট করে রেখেছিলাম, সেই আদার গ্রেট করাটা আমি দিয়ে দেবো। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। এরপর ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না পুরো মশলাটা কষে যাচ্ছে। এর মধ্যে একটুখানি জল অ্যাড করে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে খুব বেশি ঝাল খাই না বলে অল্পই দিয়েছি। আর তার সাথে আপনারা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা ভালোভাবে টমেটোগুলো পেস্ট হয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়েছি। এবার একটুখানি চিনি দিতে হবে। চিনিটা এখানে একটু বেশি পরিমাণই লাগবে, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেহেতু এটা লুচির সাথে খাওয়া হবে। এবারে দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাড করেছি। করার পরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি মশলাটা কষাবো। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। ডালটা একটু গোটা গোটা রেখে সিদ্ধ করবেন, খুব বেশি গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ডালটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটার সাথে ডালটাকে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন ডালটা আমার অলরেডি হয়ে গেছে, ফুটে এসছে। এখানে লাস্টে আমি নামানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, এটা আমার বাড়িতে করা গরম মশলা গুঁড়ো, আর তার সাথে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি রান্নাটি শেষ করলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর এর ঘ্রাণ তো অসাধারণ। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো রেস্টুরেন্ট স্টাইলে হবে, কিন্তু টেস্ট হবে অসাধারণ। আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।